মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন। লেবানন সিরিয়া সীমান্তে বিমান চালিয়েছে ইসরায়েল। প্রায় অন্তত 4 জন নিহত হয়েছে। ভোরের নীরবতা ভেঙে বিস্ফোরণের শব্দ। আরেকটি অধ্যায় যুক্ত হলো দীর্ঘস্থায়ী সংঘাতের ইতিহাসে। আল জাজিরা এর প্রতিবেদন অনুযায়ী সোমবার ভোরে লেবানন সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান চালানো হয়। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্তত 4 জন নিহত হয়েছে। নিহতদের একজন সিরীয় নাগরিক খালেদ মোহাম্মদ আল আহমাদ। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে সীমান্তবর্তী মাজদাল আনজার এলাকায় সংঘটিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, এই অভিযানে লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যরা। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ বা পিআইজে হলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ভিত্তিক একটি সশস্ত্র সংগঠন। তবে ইসরায়েলের দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই পিআইজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2023 সালে গাজায় শুরুর পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। গাজা ভিত্তিক সংগঠন হামাস এর সঙ্গে পিআইজি মিলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে চালায়। পরবর্তীতে 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহ একটি বিরতিতে সম্মত হয়। কিন্তু অভিযোগ রয়েছে, বিরতির পরও প্রায় প্রতিদিনই লেবাননে চালিয়েছে ইসরায়েল। ইউনাইটেড নেশনসের তথ্য অনুযায়ী বিরতির পর 1 বছরে ইসরায়েলি বাহিনী 10,000-এরও বেশি বিমান ও স্থল চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে এ সময় অন্তত 108 জন বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছে, যাদের মধ্যে 21 জন নারী ও 16 জন শিশু ছিলেন। এছাড়া অন্তত 11 জন লেবানিজ বেসামরিক নাগরিককে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে। বারবার প্রতিবাদ জানিয়ে লেবানন জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে শুধু 2025 সালের শেষ 3 মাসেই ইসরায়েল অন্তত 2036 বার লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এছাড়া 5টি এলাকায় এখনো ইসরায়েলি অবস্থান রয়েছে, যার ফলে সীমান্তবর্তী গ্রামগুলো পুনর্গঠন ব্যাহত হচ্ছে। হাজারো বাস্তুচ্যুত মানুষ এখনো ঘরে ফিরতে পারেনি। লেবানন সিরিয়া সীমান্তে এই সর্বশেষ আবারও প্রশ্ন তুলেছে, যুদ্ধবিরতি কি শুধুই কাগুজে চুক্তি? মধ্যপ্রাচ্যের শান্তির আশা কি আরো দূরে সরে যাচ্ছে কিনা? সংঘাতের এই ঘূর্ণাবর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ক্যামেরার সামনে যতটা দেখা যায় তার চেয়েও বড় বাস্তবতা লুকিয়ে আছে সীমান্তের ওপারে। আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।